এখন আমি তো পুরুষ, পালায়ও পুরুষ, আবার এমনিও পুরুষ। কি সব দিক দিয়ে পুরুষ। পুরুষ না হইলেও ছেলে মানুষ এটা এখনো আছে। পুরুষ আমরা মনে করি 40-এর উপরে গেলে, আসলে পুরুষের জীবনটা একটা গাধার খাটুনির মতো। পুরুষ এই শব্দটার মধ্যে অনেক ব্যথা আছে, অনেক কষ্ট আছে। পুরুষ ভাইয়ের নাম কি? মোহাম্মদ রিমন আহমেদ ভাই আমাকে এবং আজকের সম্মানিত অতিথিবৃন্দ সকলকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। রিমন ভাই ধন্যবাদ। পুরুষের এই পুরুষ তিনটা শব্দের মধ্যে অনেক কিছু আছে। পুরুষ তার নিজের জন্য বলতে কিছু নাই, তার জিন্দেগির সময়টা সবটাই পরের জন্য। তবে পুরুষ যদি বুঝতো যে পুরুষ কি, তাহলে পুরুষ এই কষ্ট পাইতে হইতো না। আর কিছু আছে আমার মতো, যাদের চোখ নাই, আমরা তাকে কি বলি? অন্ধ। আচ্ছা, যারা বলছেন কানা, আচ্ছা বলেন তো এই শব্দটার মধ্যে একটা নিন্দা একটা ভাব আছে কি? এই শব্দটার মধ্যে একটা নিন্দা একটা তুচ্ছ একটা ভাব আছে। লোকটা অন্ধ আর লোকটা কানা, কথাটা কত নিচে যায়। অন্ধ বলে যদি তাকে সম্বোধন করা যায়, কানা বলার দরকার আছে না? এমনও তো হইতে পারতো আমার একটা ছেলে অন্ধ হবে। পৃথিবীর কোনো বাবা মায়ের সন্তান অন্ধ না হোক, সুন্দর পৃথিবীটা একবার দেখো। আর বুট বাদাম যারা বিক্রি করছেন বাবাজি, সবাই তো বসে আছে, আপনারা যদি দাঁড়ায় থাকেন একটু ও সুন্দরী লাগে না। আমাকে যদি 100 টাকা দেয়, আমি ওনাকে 200 টাকা দিব, 500 টাকা দিব, কিন্তু তাই বলে অনুষ্ঠানটা বেড়াতেরা লাগান যেত না কি? 500 মুক্তা সরকার দিব, 500 জহির পাগলা দিব, 1000 হলে পুরো বল কিনে কমিটি রকম সারা রাত খান, আপনা করেও দিব। আমার মূল পয়েন্ট যাদের চোখ নাই তারা প্রতিষ্ঠিত, আর আমার মতো যাদের চোখ আছে তাদের জীবন অন্ধকার। কথা ঠিক? আমি বুঝাইতে পারছি তো? অনেকের চোখ নাই কিন্তু সে প্রতিষ্ঠিত, তার জীবনের মানে আছে, তার জীবনে আনন্দ আছে, তার জীবনে উল্লাস আছে। আমাদের সব আছে, দেখার মতো দৃষ্টিশক্তি আছে, জীবনে কোনো অন্ধকার নাই, কিন্তু আমাদের জীবনটাই অন্ধকার। কোনো স্বপ্ন নাই, কোনো আশা নাই, কোনো সৃজনশীলতা নাই, কোনো সৃষ্টিশীলতা নাই, ভিতরে আমাদের কোনো চেষ্টা নাই। এই এত কিছু না থাকার কারণে চোখ থেকেও আমরা অন্ধ। এখানে আসেনি অন্ধ, সবার চোখ আছে কিন্তু জীবন অন্ধকার, এমন অনেক লোক এখানে আছে। ফিরে আসুন সঠিক পথ। আমি যে সারাত্র আপনাদের পক্ষেই বলবো বিষয়টা আসলে তাও না, কারণ কচুরিপানা স্রোতেও ভাসে, স্রোতে কচুরিপানাও ভাসে, স্রোতের বিপরীতে যান না। দেখেন না কে আছে সাথে, একটা গান করি। আর আজকে যিনি নারী নিয়ে একটা কাঁচা কথা বলার ক্ষমতা, হিম্মত আমার নাই, কারণ আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যাকে ভালোবাসি তিনি আমার মা। আরে একটা কথা যদি আমি নারীর বিরুদ্ধে বলি তাহলে আমার মায়ের বিরুদ্ধে যাবে। তবে
আমরা আজকে দোষের দিক না তাকাইয়া পুরুষের গুণ কি, নারীর গুণ কি, এটা দেখলে মনে হয় আমাদের পালাটা আজকে খুব সুন্দর হবে। দোষ তো সবারই আছে, পুরুষেরও আছে, নারীরও আছে। আমরা দোষটা না দেখি, ভালোটা দেখি। তবে বাস্তবতার দিক দেখে যদি গানের ভিতরে যদি কিছু আইসা পড়ে, তাইলে বলার বলা যাবে। ধন্যবাদ। ওরে দুইজনায় শিশি লইয়া যায়, ওরে তারা ভরিয়া রাখিল দোহায় দুইজনারও রতি। ওরে তর্ক করে আদম হাওয়া, তারা দুই শিশি লইয়া দুইজনায় ওরে ভরিয়া রাখিল সেথায় দুইজনারও রতি। 7 দিন পরে ওই শিশিতে দেখে দুই আকৃতি, মন আমার মন রে। 7 দিন পরে ওরে 7 দিন পরে দুই শিশিতে দেখে দুই আকৃতি, ওরে আদমের শিশিতে শীষ নবী, ওরে আদমের শিশিতে শীষ নবী হয় পয়চা গেছে আমার রতি। পুরুষ শ্রেষ্ঠ জাতি, দেখো পুরুষ শ্রেষ্ঠ জাতি। এমন পচা জিনিস মায়ার তালইয়া করে অহংকার, এমন পচা জিনিস মায়ার ওরে তালইয়া করে অহংকার। ওরে বাবা জীবন বিফলে যাবে মায়ার না ভজিলে পতি। জীবন বিফলে ওরে এমন পচা জিনিস মাইয়া জালইয়া করে অহংকার। ওরে বাবা জীবন বিফলে তোমার না বুঝিলে পতি। পুরুষ ছাড়া মায়া জাতির নাই আর কোনো গতি। ভাইরে ভাই কন্যা পুরুষ ছাড়া মায়া মানুষের নাই আর কোনো গতি। তারে কুলুকুল দুই কুল যাবে, কুলুকুল দুই কুল যাবে, এই কুলুকুল দুই কুল যাবে না করিলে স্বামী ভক্তি। পুরুষ শ্রেষ্ঠ জাতি মায়া, পুরুষ শ্রেষ্ঠ জাতি। ওরে আদম রসিক বাদ্যার সঙ্গ ধরি শিক্ষা করিলে অতি। পরে করতে পারে ওঝাগিরি দেখো পুরুষ জাতি। করতে পারে ওঝাগিরি দেখো পুরুষ জাতি। করতে পারে ওঝাগিরি দেখো পুরুষ জাতি। ওরে রসিক বাদ্যার সঙ্গ ধরি শিক্ষা করিলে অতি। পরে করতে পারে ওঝাগিরি দেখো পুরুষ জাতি। পরে দেওয়ান বলে ভুজঙ্গিনী ধরে যদি পতি। মন আমার মন রে, ওরে খালেক দেওয়ান ভেবে বলে ধরে যদি পতি। ওরে ধুলু পরা দিলে পরে, ধুলু পরা দিলে পরে, ধুলু পরা দিলে
দিলে পরে অমনি স্বীকার করে ভক্তি। পুরুষ শ্রেষ্ঠ জাতি মাইয়া, পুরুষ শ্রেষ্ঠ জাতি। আদম হাওয়া তর্ক করে, আদম হাওয়া তর্ক করে, কাল দিকেতে পুরুষ শ্রেষ্ঠ জাতি, পুরুষ শ্রেষ্ঠ জাতি, পুরুষ শ্রেষ্ঠ জাতি, পুরুষ শ্রেষ্ঠ জাতি। গানটা বোঝা গেছে? আমার মনিটরে একটু মাইকটা ভোকালটা দিলে, আমার ইনার আমি আনি না, এটা নতুন আনছি। আধুনিক শিল্পীরা যেমনি গান গায় না কানে লাগাইয়া, আমিও লইতেছি। পরে অনুক পরে আগে আনবো আমি। আমার রান্না খাবার আমার কাছে আগে ভালো লাগতে হইব। বাবুর্চি যদি কই এটা হয়ে নাই, তাহলে আগে যারা মেহমান তারা বলবে এই খাবার খাবো। যদি ওই বাবুর্চির সাথে সম্পর্ক থাকে, খারাপ হইলো মাইনা নিব। আমরা রইলুক, তাই আমিও আপনাদের লোক। কি বলছে? আদম হাওয়া দুইজনাতে, আদম হাওয়ায় তর্ক করে কার বীর্যে সন্তান সন্ততি। দেখো পুরুষ শ্রেষ্ঠ জাতি। তর্ক করে আদম হাওয়ায়, দুই শিশি লইয়া দুইজনায় আরে ভরিয়া রাখিল দেখায় দুইজনারও রতি। 7 দিন পরে শিশিতে চাইয়া দেখে আইছে এক আকৃতি। দেখো আদমের বীজে হইল শীষ নবী, আর ওই শিশির মধ্যে পয়চা গেছে মা হাওয়ার রতি। আরে বুঝছেননি? মানে মা হাওয়ার রতি এটা পয়সা গেছে, এটাতে কিছু হয় নাই। আর পুরুষ বাবা আদমেরটা দিয়া হযরত শীষ নবী তৈরি হয়ে গেছে। এখন ওইটা দাঁড়ায় বলতে পারে পুরুষ। আমার শব্দ চয়নে আমি যেন খুব সতর্ক থাকি। আর যা করে আল্লাহ, আপনার আমার বাবা, আমিও কিন্তু আমার সন্তানের বাপ, কম না কিন্তু। আপনারা আমার বাবা না, আমার যে সন্তান আছে আমিও তো বাবা। আপনারা যেই গুণে বাবা হইছেন আমিও ওই গুণেই বাবা হইছি। তাইলে আপনি আমার বাবা, আমি কারো বাবা, তাইলে আর ভুল নাই। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আজকে যে শিশু, তার মধ্যেও পুরুষ হওয়ার শক্তি আল্লাহ দিয়েছেন। কালকেও সে পুরুষ হবে। ছোট রসিক বদ্ধের সঙ্গ ধরে শিক্ষা করিলে অতি করতে পারে উজাগিরি। দেখো পুরুষ জাতি। দেওয়ান বলে ভুজঙ্গিনী ফনা ধরে যদি ধুলো পরা দিলে পরে অমনি স্বীকার করে ভক্তি। দেখো পুরুষ শ্রেষ্ঠ জাতি। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আমার গানে আপনি যাই দোষ ধরেন, আমার প্রশ্নগুলো থাকবে খুব সুন্দর, খুব সম্মানজনক। আপনি প্রথম উত্তর দিবেন হযরত উমর, আমার নবীর খলিফা, আমিরুল মুমিনিন হযরত উমর আমার দয়াল নবীর নিকটতম কিছু নারীকে একটু উচ্চ সুরে বলছেন, আপনারা পর্দা করেন। ওই নারীরা বলছে, এই উমর তুমি চুপ থাকো। আমার প্রশ্ন, উমর তো ভালোই বলছে যে নারী আপনারা পর্দা করেন, ওই নারীরা উমরকে ধমক দিল কেন? এর জবাবটা চাই। আপনি পর্দা করার কথা বলছেন, এটা তো ভালো কথা, কিন্তু পাল্টা ওই নারীরা ধমক দিল কেন? এটা হইল ছোট্ট একটা কথা। আরেকটা ছোট্ট কথা হইল, আমার দয়াল নবী কোন এক সম্মানী নারীকে নিজের গায়ের চাদরটা বিছাইয়ে দিছে বসার লাগিয়া। এর চাইতে সুন্দর আর কোনো প্রশ্ন আছে কি? এই প্রশ্নের জবাব দিলে নারীর সম্মান বাড়বে না কমবে? এই যে মায়েরা, মা 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 পালাটা নারী এবং পুরুষ, কিন্তু আমি আমার
মায়ের সম্মানে আমি নারী পুরুষ পালা সহজে নেই না, কারণ এখনের শিল্পীরা খুব দুষ্ট। খালি আমি না, আমি দুষ্টের পরীক্ষা দিলে আমি 1 নম্বর হমু। বাড়ি তো বাহন বেড়া, এটা টেকনিক্যালি ওইখান থেকে এটা পাওয়া। কিন্তু যাদের সাথে গানগুলো গাইবো নারী পুরুষ পালা, আমি শিল্পী দেখা নির্বাচন করে পালাটা নেই, নাইলে নেই না। আজকের যিনি শিল্পী সম্পর্কে তিনি আমার বড় বোন, কিন্তু বোন তো আছে, বোনের পরেও তো আরেকটা আছে, কি নারী। এই নারী আমার মা, এই নারী আমার মেয়ে, এই নারী আমার অর্ধাঙ্গিনী, এই নারী আমার শাশুড়ি, এই নারী আমার খালা, এই নারী আমার বোন, আবার এই নারী আমার ধ্বংসের কারণ। আমার খাদেম সাহেব কই এটাই অরিজিনালটা। এটা মোরটা টের পাইছে তো, জীবনে অভিজ্ঞতা আছে। আপনি বলবেন কোন সৌভাগ্যবান নারী, যে নারী দয়াল নবীর সামনে আসার পরে দয়াল নবী গায়ের চাদর খুললা বিছায়া দিছেন বসতে, ওই নারীটা কে? এই ছোট্ট 2টা কথা আপনার কাছে থাকবে, আশা করি সুন্দর জবাবটা আমরা পাবো ইনশাআল্লাহ। ওরে পুরুষ শ্রেষ্ঠ জাতি রে ভাই, পুরুষ শ্রেষ্ঠ জাতি। ওরে আদম হাওয়ায় তর্ক করে, আদম হাওয়ায় তর্ক করে, আদম হাওয়ায় তর্ক করে, ওরে কার বীর্যে সন্তান সন্ততি, পুরুষ শ্রেষ্ঠ জাতি মায়া, পুরুষ শ্রেষ্ঠ জাতি, ওরে পুরুষ শ্রেষ্ঠ জাতি রে ভাই, পুরুষ শ্রেষ্ঠ জাতি। মানুষের গাড়ি গ্যারেজ থেকে বাইর করতে গেলে তো তেল মোবিল চেক করে বাইর হয়, 4টা চাক্কা চেক করে বাইর হয়, হাওয়া বাতাস চেক করে বের হয়। আর আপনার নৌকাটা ভাঙ্গা যায় না, আপনি ছেড়ে দিলেন, সারা রাত জানি কি হয়। বুঝে নাই, বুঝে নতুন। যাক, আরেকটি গান আমি রাখি দয়াল লাল শাহ বাবার নামে, যার নামের মেলা, একটা গান করি। লালু শাহ গো, আরে ও দয়া আমার বাদশাহ লালু শাহ সুলেমান, ওরে 2 কুলের সুলতান লালু শাহ, 2 কুলের সুলতান, 2 কুলের সুলতান বাবাই, 2 কুলের সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। 2 কুলের সুলতান, 2 কুলের সুলতান ভান্ডারি, 2 কুলের সুলতান, 2 কুলের সুলতান ভান্ডারি, 2 কুলের সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। 2 কুলের সুলতান, 2 কুলের সুলতান ভান্ডারি, 2 কুলের সুলতান, 2 কুলের সুলতান ভান্ডারি, 2 কুলের সুলতান। ওরে এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। 2 কুলের সুলতান, 2 কুলের সুলতান ভান্ডারি, 2 কুলের সুলতান, 2 কুলের সুলতান লালু শাহ, 2 কুলের সুলতান।
কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান ক্ষণিক থাকে আসমানেতে ও ভান্ডারি বাবাই ক্ষণিক থাকে জমিনেতে অনেক থাকে ক্ষণিক থাকে আসমানেতে ও বাবা গো বাবাই ক্ষণিক থাকে জমিনেতে একটু লোকে সওয়াল করে সারাটি জাহান একটু লোকে সওয়াল করে সারাটি জাহান আমার বাবা জান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান দুই কুলের সুলতান লালু শাহ দুই কুলের সুলতান কত মহামনি ঋষি ও ভান্ডারি ওই নাম জপে দিবানিশি কত মহামনি ঋষি ও লালু নামের মালা জপে দিবানিশি ওই নামের গুণেতে পায় মরা দেহে প্রাণ ওই নামের গুণেতে পায় মরা দেহে প্রাণ আমার লালু শাহ বাবা দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান 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 দুপুর পাগলায় আশা করি ও লালু শাহ ওরে চেয়ে আছে চরণ ধরি দুপুর পাগলায় আশা করি ও বৈরাবরী রে ওই নামে জপে চরণ ধরি নিদান কালে দিও তোমার চরণ তলে স্থান নিদান কালে দিও বাবা চরণ তলে নিদান কালে দিও বাবা চরণ তলে স্থান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান এই সংসারে কে আছে আর মন দয়াবান এই সংসারে কে আছে আর মন দয়াবান দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান লালু শাহ দুই কুলের সুলতান পুরুষ বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা উনি পুরুষের পালা নিয়ে গান করে দুটি কথা আমার কাছে প্রশ্ন করেছেন।
আমি ধন্যবাদ জানাই আজকের গান কমিটিকে, ধন্যবাদ জানাই জহির পাগলাকে, ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর পরিবেশ দিচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালাম কন্ট্রাক্টর ভাই ঘোরাপীর রহমতুল্লাহ আলাইহের দরবার শরীফের একজন গান কমিটির, তার প্রতি এবং অন্যান্য আরও যারা আছেন দরবারের ভক্তবৃন্দ আশেকান সকলের প্রতি আসসালামু আলাইকুম। এই নারী পুরুষ পালাটা আমি মনে হয় অনেক বছর পরে আজকে গাইতেছি, কারণ এই পালাটা এখন আর আগের মতো সচরাচর হয় না, আর অনেক জায়গায় দিতে চাইলে আমি ইচ্ছা করেও গাই না। তার কারণ হলো পালা করতে গিয়ে নারী পুরুষ পালার মধ্যে এরকম কিছু বেফাস কথা চলে আসে। এই গান শুনতে বাবা ছেলে একসাথে আসে গান শোনার জন্য, অনেক মা বোনরা আসে গান শুনতে। এই কথার জন্য একজন আরেকজনের দিকে তাকাইতে লজ্জাবোধ করে। আগে যেভাবে নারী পুরুষ পালাটা হইতো সিডি বিসিডি ক্যাসেটের মধ্যে আপনারা দেখছেন অনেক শিল্পীরাই গাইছে, সেই যুগটা সেই সময়টা কিন্তু এখন আর নাই। এখন সব কিছু আপডেট হয়েছে, এখন সময়ের সাথে মানুষ তাল মিলিয়ে চলতেছে। আগের যেইভাবে গান হইতো, যে সিস্টেমে কথা হইতো, সেই সিস্টেমে কিন্তু এখন কথা হয় না। আর যারা ওইভাবে কথাবার্তা বেশি বলছে তাদেরকে কিন্তু ওই রকমই মানুষ জানে। এর জন্য আমিও এই পালাটা বেশি একটা করি না, সংক্ষেপে একেবারে যখন দেখি যে না করতেই হয়, কমিটির অনুরোধে যে না করতেই হবে, তখন আমি আমার ভাব মতো গান করি, যে আমার ভাবে আমি যে একটু গান করি, আমাকে যেন অন্য একটা যে পুরুষের পালা গায় সে যেন আমাকে দুই কথা কর সুযোগ সাহস না পায়। আমি সেভাবেই গান করার চেষ্টা করি, চিন্তা ভাবনা করি। পালা কিন্তু অনেক ভালো পালা, নারী এবং পুরুষ। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ যখন একে একাশ্বর ছিলেন, যখন আল্লাহ কিছুই সৃষ্টি করেন নাই, একটা ডিম্বুর আকার ধরেছিলেন, সেই ডিম্বুর খোসা ছিল মা ফাতেমাতুজ জোহরা, আর সেই খোসার মধ্যে যে পর্দা, সেই পর্দা ছিল আলী করিমুল্লাহ ওয়াজহু। বিজল রূপে ছিল ইমাম হাসান এবং ইমাম হুসাইন। কুসুম রূপে ছিল আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কুসুমের মধ্যে যে আত্মা, এটা ধরা যায় না। কুসুমের ভিতরে ছোট্ট গোল একটা আকার দেখা যায়, এটা খালি চোখে ধরা পড়া যায় না, মাঝে মাঝে দেখা যায়। এই সেই আত্মাটাই হলেন আমার কাদের গনি, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আবার আল্লাহ পাক পরওয়ারদিগার। তাহলে বোঝা যায় নারী কি জিনিস। আপনি বললেন যে আমার গানে যা কিছু তাই থাকুক, আমি আপনারা দুইটা প্রশ্ন করব, প্রশ্নের মধ্যে কিন্তু আপনার অনেক সম্মান করতেছি। আপনি গানে বলবেন একটা আর মুখে কইবেন আর একটা, এরকম তো হয় না। সম্মান করলে দুইভাবেই করেন, গানেও করেন, আপনি প্রশ্নেও করেন। আপনি গানের মধ্যে বলবেন নারী পচা, পুরুষ জাতি শ্রেষ্ঠ, এই কথাবার্তা বইলা তারপর আপনি বলতেছেন যে দুইটা সম্মানজনক প্রশ্ন করি। এত সম্মানের দরকার নাই তো। আবার
সেট দিতেছে কয় আমি ব্রাহ্মণবাড়িয়ার পোলা। আইছে সমস্যা কি? আপনি খালি ব্রাহ্মণবাড়িয়ার, আমি সারা বাংলাদেশের। নিচে বই আরেকটা কয় নতুন। আর কি বলবো, একটা গান গাইছে, গানের মধ্যে আছে পুরুষ শ্রেষ্ঠ জাতি। শুনেন, আল্লাহ বলেছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে আখ্যায়িত করেছি। শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতি মানুষ। এখানে নারী আর পুরুষ কোনো ভেদাভেদ নাই। আপনি বললেন আজকে পালাও, পুরুষের পালা, আমি নিজেও একটা পুরুষ। তাহলে আপনি বলবেন তো আপনি কি সত্যিই পুরুষ কিনা? আমি তো জানি যে যিনি সৃষ্টি করেছেন আমাদের, তিনি একমাত্র পুরুষ, আর আমরা সকলেই নারী। আমরা নারী দেখেই তো গান লিখেছে খালেক দেওয়ান সাহেব, আমি অল্প বয়সের হইলাম জনম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহি রে সখী রে, কোরআনে দেখেছি আমি তুমি হও জগতের স্বামী, তোমার সাথে আমার হইয়া গেছে বিয়া, বিয়া করছো কি না করছো মোরে, আমি কান্দি আমার তরে, জনমের দুঃখ যাইতাম পাশরিয়া রে। আরেক কবি আকাশ দন সাহেব গানের মধ্যে লিখছে, এক বিয়ায় আইলা তুমি এই ভব সংসারে, আরেক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতে ধরে, তোমার আরেক বিয়ার সামনে আছে ওইটাই শেষ বিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে। আপনি কি পুরুষ লে বাহাদুরি করতেছেন? এটা আপনার কাছে আমার একটা পয়েন্ট রইল। আপনি বললেন পালাও পুরুষ, আমি নিজেও পুরুষ। আপনি সত্য করে বলবেন আপনি কি আসলেই পুরুষ না নারী? আসলে মুখের দিকে চাইলে মায়া লাগে তো। পালা যাই হোক, কিন্তু সম্পর্ক তো আমার সাথে ভাই বোনের। তাহলে আমি যে তো বড় বোন, আমার ছোট ভাই, সম্পর্ক এদিকতে তো আমার সন্তানের মতো। আমি তারে তো ইচ্ছা করলেই কোনো একটা কথা বলতে পারি না। আমি আপনারে কিছু কমু না, আপনার পালারে কমু। বলছেন যে নারী হলো পচা। শুনেন, ভালোভাবে আপনাকে বলে দেই, একজন মা যখন একটা সন্তান যখন গর্ভে ধারণ করে, একটা মা যখন সন্তান ধারণ করে, তখন তার মাসের মাসে যে ঋতুস্রাব হয় এটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই পচা রক্ত কিন্তু সন্তান গর্ভে যে থাকে, সেই সন্তান গর্ভে খেয়ে তারপরে বড় হয়। আপনি এটা জানেন কিনা আমি জানি না, এর জন্য আপনারা বলে দিলাম, যদি একজন নারী যদি পচা হয় তাহলে আপনিও পচা। কারণ নারীর গর্ভে আপনি ছিলেন। কয় পতি ছাড়া গতি নেই, আপনারা বলছে কি? মরিয়ম বিবি স্বামী ছাড়া ছিল না? ঈসা নবীর মা মরিয়ম বিবি, তার তো কোনো বিয়ে শাদী হয় নাই। বরঞ্চ ঈসা নবী যখন গর্ভে আসছে, তাকে যখন
মানুষজন অপবাদ দিছে, যারা অপবাদ দিছে তৎকালীন আমলের 40 জন তারাও গর্ভবতী হয়ে গেছিল, পুরুষ ছিল তারা। ভালো ভালো। মরম বিবির তো বিয়ে হয় নাই, নারী ছাড়া পুরুষ ছাড়া গতি নাই বলছে কি আপনারে? গান শোনেন, একটা গান গাই জালালউদ্দিন খান গান। ওরে জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু ভিতরে নিরঞ্জন হইয়া চেতন, ফাটিয়া গেল নূর হইল প্রচার।
করে সকলই তৈয়ার গো জলে বিম্বুয়া করে হাসে তলোয়ারে আস্তে এক শব্দ করে ধ্বনি হলো তার গো জলে বিম্বুয়া করে বাগানে বাগানে রে বুলবুলিয়ে ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা যতই আসে কান নারী পুরুষ পালা গাইতেছি আমরা আপনারা শুনছেন আর শেখান ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই যেইভাবে তে কথা বলে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া পিতা আদম আলাইহিস সালাম মা হাওয়া বিবি দুজন বলেন যে কার চেয়ে কার ক্ষমতা বেশি দুজনের রতি নিয়ে রাখলেন দুইটা শিশির মধ্যে কিছুদিন পরে দেখলেন পিতা আদম আলাইহিস সালামের বীর্য থেকে হয়েছেন শীষ নবী শিশির মধ্যে একজন বাচ্চা দেখা যায় আর মা হাওয়া বিবির রতি থেকে হয়েছে পোকামাকড় এ দিয়ে দুজন দুজনার একটা কথা চলতে লাগলো পিতা আদম আলাইহিস সালামের আমলে কিন্তু জোড়ায় জোড়ায় বিয়ে হইতো এই বছরের সন্তানের সাথে পরের বছরের এবছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের সাথে বিয়ে দিত এইভাবে এভাবে এই যে আজকে মানব জাতি আমরা সবাই পিতা আদম আলাইহিস সালামের সন্তান এইভাবেই একটা মানুষ দিয়া মানুষ যে বাড়াবে এটা মালিকেরই একটা লীলা খেলা আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না ছোট বাজান আপনারা এই শীষ নবীকে বিবাহ করাবে এরকম কোনো জোড়া ছিল না কারণ সে তো শিশির থেকে জন্ম তারা বিবাহ করানোর জন্য কিন্তু কোনো জোড়া পায় নাই পিতা আদম বলে আমি গেছি বিপদে পড়িয়া আমার এই ছেলের সাথে কাকে বিয়ে করাবো আমি দেখি না ভাবিয়া আমি জিততে গিয়ে আমি শিশির মধ্যে আমি সন্তান দিলাম আমার আল্লাহ বলে হে আদম তোমার এই সন্তানকে আমি নবী খাতায় নাম লেখাইলাম যার নাম হলো শীষ পয়গম্বর তাকে বিয়ে দিবে তার কোনো জোড়া পায় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে থেকে একটা হুর পাঠাইয়া দিলেন সেই হুরের সাথে শীষ নবীর সাথে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন
উভয়ের জন্য কিন্তু বাবা উভয়ের প্রয়োজন আছে। নারীর জন্য পুরুষের প্রয়োজন আছে, পুরুষের জন্য নারীর প্রয়োজন আছে। আছে। আপনি যদি ভাবেন যে আমি যদি আজকে নারীকে তুচ্ছ করে কথা বলি তাহলে এটা মায়ের উপরে যাবে, তাহলে আপনি গান সেভাবেই গাইবেন। নারী ধ্বংসের কারণ, নারী কিসের কারণ? নারী যার জীবন ধ্বংস করছে তারে করছে, আপনারে তো আর ধ্বংস করে নাই। হ্যাঁ হ্যাঁ, কথা সত্য। নাকি আপনারাও করছে? করলে বলবেন। আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার নারী তো আপনার জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি গুণই বলেন, নারীর যদি গুণ প্রচার করেন তাহলে ভালো মন্দ দুইটাই আছে, পুরুষের মধ্যেও খারাপ আছে, নারীর মধ্যেও খারাপ আছে। আমরা খারাপ দিকে না গিয়ে, আমরা খারাপটা ফেলে দিয়ে ভালো যে গুণ আছে, নারীর মধ্যে কি গুণ, পুরুষের মধ্যে কি গুণ, সেই গুণগুলো আমরা তুলে ধরি। কি বাবা? যার জন্য যে যারা এই আরামের ঘুম হারাম করে শীতের রাতে এত কষ্ট করে গান শুনতে আসছে, তারা যেন কিছু বুঝতে পারে, কিছু নিয়ে যেতে পারে। সকালবেলা যত না কয় দূর নারী পুরুষ পালা দিছে, হাই হার গিবত গাইছে, হাই হার গিবত গাইছে। গিবতের মধ্যে না গিয়ে ভালো, আপনি ভালো কথা বলছেন, তবে গানটা একটু দেখা গাইয়েন। কোন গানের মধ্যে একটু মানে বাজে কথা আছে? আমি আমার কাছে যেই গান আছে আমি বলি আপনার কাছে, আমি এটা কখনো বলি নাই, কখনো অহংকারও করি না। আপনি মার্কেটে বর্তমান শিল্পীরা, ভালো ভালো শিল্পীরা গান গায়, হাতে গোনা 5 জনের কাছে এই গান আছে কিনা আমার জানা নাই। এমন কোনো পালার গান নাই যে আমার কাছে নাই। আমার কাছে নারীর পালায় এমন গান আছে আপনি দাঁড়ায় একটা কথাও বলতে পারবেন না, কিন্তু আমি সেই গান আপনার সাথে আমি গাইব না। এই গান রাইখা দিছি, গাই নাই এখনো পর্যন্ত। ওই রকম যদি শিল্পী পাই ধুয়ে দিব, ধুয়ে দিব, তাইলে ওরা এক গানেই শেষ করে দিব। তাই অস্ত্র আছে আমার কাছে, আমি সব সব জায়গায় এটা ব্যবহার করি না, আমি প্রয়োজন মনে করি না। আপনি গান করবেন, আপনার পুরুষও ভালো, আমার নারীও ভালো। আমি পুরুষদেরকে সম্মান করি, কারণ পুরুষ আমার বাবা, যিনি আমাকে জন্ম দিয়েছে। মায়েরও গুণ আছে। মা যদি 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ না করে এই দুনিয়ার আলো না দেখাইতো, তাহলে আপনি মায়ের ঋণ কখনো দিয়ে শেষ করতে পারবেন না। যাক, চলে যাক, বেশি কথা আমি বেশি বলবো না রে ভাই। আমার কাছে প্রশ্ন করে আমি কথা ভুলি নাই। হযরত ওমর একদিন কি বা কাম করিল, মহিলাদেরকে বলেছিল পর্দার প্রয়োজন হলো। তখন নারী উঠে দাঁড়াইয়া বলে, ওই ওমর তোমারে জানাই। হযরত ওমরকে কেন এই কথা বলল সবারে শুধাই। হযরত ওমরকে আগেই বলে দেওয়া হয়েছিল যে তুমি যে মজলিস করতেছো বয়ান করার জন্য, সে বয়ানে পর্দা রাখবা যেন নারীরাও তোমার কথা শুনতে পারে। সেই পর্দাটা রাখা হয় নাই। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিবি, এক স্ত্রী হযরত ওমরকে বলেছিল এই কথা। হযরত ওমর যখন বলেছিল নারীদের জন্য পর্দা করা দরকার, তখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলেছিল, হে ওমর তুমি আমার কথা শোনো, হে ওমর তুমি আমার কথা শোনো। এই কথা বলেছিল। এটাতে কোনো পাপ হয় নাই, কারণ নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ আমাদের মা হয়। আমরা আমাদের মায়ের আদেশ অবশ্যই মানতে পারি, শুনতে পারি, এটা কোনো সমস্যা না। কারণ হযরত ওমর সেখানে পর্দার ব্যবস্থা করা হয় নাই দেখে এই কথা যখন বলছেন যে পর্দার প্রয়োজন, তখন আমার দয়াল নবীর স্ত্রী বলেছিল, হে ওমর আমার কথা শোনো। পরবর্তীতে আবার হযরত ওমর
সেখানে পর্দার ব্যবস্থা করে দিয়েছিলেন। এটা এই পর্দা সে পর্দা নয়, এটা হলো যে মজলিসের ওয়াজের মজলিসে আপনারা গেলে দেখবেন যে মহিলাদেরকে আলাদা কথা শোনার জন্য আলাদা জায়গা পর্দার ব্যবস্থা করা হয়, সেখানে এই পর্দার কথা বলা হয়েছে। এই ছিল কথা। আরেকটি কথা আমার কাছে জিজ্ঞেস করেছেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজনকে গায়ের চাদর বিছায়া দিয়েছিলেন, সে কে? সে হলো দুধ মা হালিমা, যার দুগ্ধ আমার দয়াল নবী হযরত আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত কিছুই সৃষ্টি করতো না, সে আমার দয়াল নবীর বাড়িতে যখন মা হালিমা আসলেন, আসার সাথে সাথেই আমার দয়াল নবী দাঁড়াইয়া গিয়া তারে সম্মান করে গায়ের চাদরটা বিছাইয়া দিয়ে বললেন যে মা আপনি এখানে বসেন। কত সম্মান করেছে, কত ভালোবেসেছে মাকে আমার দয়াল নবী। এই ছিল তার কথা। আমি সংক্ষেপে ছোট করে আমি জবাব